কসাই বলতেছেন আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া করে, যেই দোয়া কবুল হওয়ার নয়। কই আমি কসাই আর কই পয়গম্বর মূসা, আমার মা প্রতিদিন দোয়া করে, প্রতিদিন দোয়া করে, ও গো আল্লাহ আমার সন্তানটারে আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়েন, তার সাথী বানায় দিয়েন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তুমি যে বললা পাগলা দোয়া করে এই দোয়া কবুল হবে না, না না না, তোমার চিন্তা ভাবনা ভুল। মা বাবা এমন মানুষ, মা বাবার জবান এত পবিত্র জবান, যে জবান দিয়ে সন্তানের জন্য যা বের করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। দোকান থেকে আইসা এরপর আমার মায়ের খেদমত করি, মায়ের সেবা করি, মাকে নরম নরম গোস্ত আইনা মায়ের মুখের মধ্যে দেই, চিবায় চিবায় দেই, হাতে নরম করে দেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দেখলাম তোমার মা আকাশের দিকে হাত বাড়াইয়া কি যেন বলতেছে, কি বলতেছে। তখন ওই কসাই বলতেছেন, আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া করে, যেই দোয়া কবুল হওয়ার নয়, যেই দোয়া কবুল হওয়ার নয়, এমন একটা দোয়া করে। কই কি দোয়া করে? তখন কসাই বলতেছেন, আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছেন, আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া করে, যেই দোয়া কবুল হওয়ার নয়। কই আমি কসাই আর কই পয়গম্বর মূসা, আমার মা প্রতিদিন দোয়া করে, প্রতিদিন দোয়া করে, ও গো আল্লাহ আমার সন্তানটারে আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়েন, তার সাথী বানায় দিয়েন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তুমি যে বললা পাগলা দোয়া করে এই দোয়া কবুল হবে না, না না না, তোমার চিন্তা ভাবনা ভুল। মা বাবা এমন মানুষ, মা বাবার জবান এত পবিত্র জবান, যে জবান দিয়ে সন্তানের জন্য যা বের করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বলতেছেন, শোনো, তুমি তো বলতেছো পাগলা দোয়া, শুনে নাও। এখন আমি আমার রবের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আমার সাথে জান্নাতি সাথী কে হবে, বন্ধু কে হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ বলছেন আপনিই হবেন। এই জন্যই তো আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কিভাবে হয়। এখন দেখি আপনার কোনো কারিশমা না, আপনার কোনো ইবাদত না, আপনার কোনো জিকির না, আপনার কোনো তেলাওয়াত না, আপনাকে আমার সাথী বানাইছে আপনার মায়ের দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যে সন্তানের জন্য নামাজের যাই নামাজের মধ্যে মা চোখের পানি পালায়, সন্তানের কল্যাণের জন্য খোদার কসম, খোদার কসম, ওই সন্তান কোনো জায়গায় ঠেকবে না, কোনো জায়গায় অপমান অপদস্থ হবে না। আর যদি মার সাথে বেয়াদবি করে, করে কি করে দেখে, কি নিয়ে, ঈমান নিয়ে যদি নবীকে দেখে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সে ঈমান নিয়ে নামাজ পড়ছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করছে, নবীর পিছনে পিছনে হাঁটতো, এমন সাহাবী আলকামার। হযরত আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনার মধ্যে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন।
মৃত্যু শয্যায় পড়ে গেছেন। এমন হয় না, মানুষের মৃত্যু শয্যায় পড়ে যায়, মানুষ বুঝতে পারে সে আর থাকবে না, পারে কি পারে না? আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম তার চতুর্পাশ থেকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া সাহাবায়ে কেরাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত, কান খুলে শোনো, নবীর পিছনে নামাজ পড়ছেন, নবীর সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করছেন, ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না, ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, বারবার তার কানের পাশে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকমার তো বলতে পারতেছে না, সে চেষ্টা করে কিন্তু বলতে পারে না। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম চলে গেলেন, দৌড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকমার সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতেছে। কই কি বলো, কিভাবে সম্ভব? সে আমার পিছনে নামাজ পড়ছে, আমার পিছনে হাঁটছে, আমার সাথী, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না, কারণ কি? তার মার কাছে যাও, গোড়ায় সমস্যা থাকতে পারে। কি থাকতে পারে? গোড়ায় সমস্যা। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেছেন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেছেন, গিয়া বলতেছেন ওগো মা, আপনার সন্তান আলকমার কালেমা পড়তে পারতেছে না, বারবার তার কানের সামনে কালেমা পড়তেছি, কিন্তু সে পড়তে পারে না, তার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? আল্লাহ রাসূল জানতে চাইছে কোনো বেয়াদবি করছে কিনা। মা যদি আলকমার বেয়াদবি করে থাকে আপনি মাফ করে দেন। আপনি কি করে দেন? আপনি মাফ করে দেন, না হয় আলকমার কালিমা পড়তে পারবে না। মা বলে না না, আমি আলকমারকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না, আলকমারকে আমি মাফ করতে পারবো না। কই কেন মাফ করতে পারবো না? কই সে আমার সাথে অনেক বড় ধরনের অন্যায় করেছেন, বেয়াদবি করেছেন। আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তার মা তো বলতেছে তাকে মাফ করবে না, অনেক বড় ধরনের অপরাধ করছে, বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল বলেন তাহলে কি করবা? যেহেতু মা মাফ করতেছে না, কালেমা নসিব হইতেছে না, মৃত্যুর পর তার জাহান্নাম অনিবার্য। এক কাজ করো, কিছু লাকড়ি যোগান দাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ি আইনা আগুন জ্বালাও, আলকমারকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল যখন বললেন কিছু লাকড়ি জোগাড় করো এবং আলকমারকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও আর তার মাকে ডেকে নিয়ে আসো, আল্লাহ রাসূল চলে আসছেন আলকমারের কাছে। আল্লাহ রাসূল আসার পরও সে কালিমা বলতে পারে না। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লাকড়ি জোগাড় করে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আগুন জ্বালাই দিলেন। আগুন ধাও ধাও করে জ্বলতেছে। রাসূল বলেন এখনই তো আপনার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব, আপনি যদি না মাফ করেন, কারণ আপনার সন্তান মৃত্যুর পর জাহান্নামে যাইবে, তাহলে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। অতএব আগুন দিয়ে দুনিয়া থেকে পুরাই দেই, আপনি একে মাফ করেন নাইতে সে দুনিয়ার মধ্যে আগুন দিয়ে পুরাই দিব। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন
আলকমারের মা লক্ষ্য করে বলেন, কিভাবে তাকে মাফ করব, মাফ করার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম। আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন তাকে মাফ করার কোনো সুযোগ নাই, কারণ সে আমার অনেক আদরের একটা সন্তান। তাকে আমি অনেক কষ্ট করে তাকে আমি লালন পালন করছি, অনেক কষ্ট করে তাকে বড় করছি। কিন্তু যখন তাকে বিয়ে করাইছি, বিয়ে করার পর তার বউয়ের কথায় আমাকে মারধর করতো, আমাকে গালি দিত, আমার সাথে রাগারাগি করতো। একদিন আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছেন। এই জন্য আমি তাকে মাফ করতে পারবো না। এমন বেয়াদব আছে না নাই? মার সাথে বেয়াদবি করে, বউয়ের কথা শুই না, আছে না? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। আল্লাহর কসম, সে যদি নবীর সাহাবী হয় জান্নাতে যেতে পারবে। মা চিনো, বাবা চিনো, মা কাকে বলে, বাবা কাকে বলে জানতে হবে। আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তোমার মা বাবার সাথে কি করো? সদ্ব্যবহার করো। কি কারণে করবো সদ্ব্যবহার? আমি যখন বাবা হয়ে যাই, একটু লক্ষ্য করেন যারা বিয়ে শাদী করছেন, সন্তান আছে, আমি যখন বাবা হই তখন আমার একটাই উদ্দেশ্য থাকে, আমার যদি সন্তান হয় যে আমার সন্তানকে কিভাবে মানুষ করা যায়। আমার যৌবন, আমার অর্থ, আমার শ্রম সব কিছু আমার সন্তানের জন্য হয়ে থাকে। কথা বলেন ঠিক না ব্যাটি? নিজের খেয়াল আর তখন থাকে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ সেলিম মোল্লা আমাদের স্টেজের মধ্যে আগমন করেন। সকলেই বলি মারহাবা। আল্লাহ তাআলা বাইকে কবুল করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। তো আমাদের যৌবন, আমাদের হায়াত, আমাদের সময় সবকিছু তখন কাকে ঘিরে থাকে? আমাদের সন্তানকে ঘিরে থাকে। রাতের 2টা বাজে যদি আমার সন্তান কান্না করে, আমি কিন্তু শুয়ে থাকি না, ওইটা তার সেবা করি। কথা ঠিক না ভাই? ঠিক। তো আমার মা আর আমার বাবা আমার কি আসমান থেকে এমন বড় আছে নাকি? না, আমি এক সময় আমার বাচ্চার মতো ছোট ছিলাম। আমার বিবিকে দেখি, যখন আমার সন্তান প্রস্রাব করে দেয় তখন সে নিজে প্রস্রাব পরিষ্কার করে, ডানে থাকলে সন্তানটাকে বামে নিয়ে আসে। আবার যখন বামে প্রস্রাব করে দেয়, দেখি বিবিটাকে বাম থেকে তুলে তার বুকের মধ্যে নিয়ে শোয়। যখন আবার বুকের মধ্যে প্রস্রাব করে দেয়, তখন মা সারা দিন সারা রাত বিজার মধ্যে থাকে, মাগার সন্তানকে বিজার মধ্যে রাখে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার বিবি যদি আমার সন্তানের সাথে এমন করে, তাহলে আমার মা আমার বাবা তো আমার সাথে এমন করছে। আমি তো আসমান থেকে এমন পড়ি নাই, আমিও তো আমার মার ঘর থেকেই আসছি। আমারও তো জন্ম হয়েছে ছোট, আমিও তো ছোট একটা মানুষ ছিলাম, কথা বলতে পারতাম না। আমি প্রস্রাব করে প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতাম, আমি বাথরুম করে বাথরুমের মধ্যে শুয়ে থাকতাম। আমি তো নিজে নিজে কি করতে পারি নাই, নিজে নিজে কি করতে পারি নাই? সরতে পারি, সরতে পারি নাই। আমি নিজে নিজে সরতে পারি নাই, লড়তে পারি নাই। মা যদি আমাকে প্রস্রাব থেকে সরাইতো তো আমি দুষ্ট সরতাম, আর মা যদি বাথরুম থেকে সরাইতো তো আমি সরতাম। মা যদি পরিষ্কার করতো তো আমি পরিষ্কার হতাম। কথা বলেন ঠিক না বেটি? সেই মার সাথে বেয়াদবি করে এমন বেয়াদব আছে না নাই? স্ত্রীর কথা শুনে মাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আরে তুমি মাকে বের করে দাও নাই, তুমি জান্নাতকে গাড় ধাক্কা দিয়ে তোমার ঘর থেকে বের করে দিছো। তুমি মার সাথে বেয়াদবি করো নাই, বরঞ্চ আল্লাহ তাআলার আদেশের সাথে তুমি বেয়াদবি করছো। তুমি বাবার সাথে বেয়াদবি করো নাই, তুমি আল্লাহ তাআলার আদেশের সাথে বেয়াদবি করছো। শীতের দিন আসতেছে, নিজে খুব সুন্দর দামি দামি কম্বল নিয়ে শুবে, আর বাবার কি অবস্থা দেখবে না, মায়ের কি অবস্থা দেখবে না। এমন বেয়াদব সন্তান আছে না নাই? ও দোস্ত, ভুলে গেছো
তোমার ঘরে যেই বিবিটা, যেই বিবির কথা শুনে তুমি তোমার বাবা মার সাথে বেয়াদবি করতেছ, একটু লক্ষ্য করে দেখো তোমার ওই বিবি তার বাবা মাকে কত মহাব্বত করে। কথা বলেন না কে? এই যে বেয়াদব চাকরি করে টাকা নিয়ে আসে, গরুর গোশত নিয়ে আসে, বড় বড় রুই মাছ নিয়ে আসে, বেয়াদব তার বাবা মাকে খাওয়াইতে পারে না, কিন্তু বেয়াদবের বউ ঠিকই তার বাবা মাকে খাওয়ায়। কি তোমাকে বুইরা আঙ্গুল দিয়ে তোমার বিবি তোমাকে দেখাইতেছে, দেখো বাবা মাকে কিভাবে মহাব্বত করতে হয়। তোমাকে দেখাইতেছে, দেখো তোমার টাকা দিয়ে আমার বাবা মার সাথে আমি মহাব্বত জমাবো, ভাব জমাবো, আমি জান্নাত উপার্জন করব, কিন্তু তোমাকে দিয়ে তোমার বাবা মার থেকে তুমি জাহান্নাম উপার্জন করবা। কথা ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমি কামাই করতেছি, আমার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি সেবা পায়, নতুন জামা পায়, মাগার আমার টাকা দিয়ে আমার বাবা মা পায় না। এমন বেয়াদব আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? তুমি মনে রাখো, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ, নিজের পায়ে তুমি নিজে কুড়াল মারতেছ। তোমার একটু বোঝা দরকার, তোমার একটু বোঝা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, নিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, যদি তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। আর তোমার বাবা মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, মনে রাখো আমি আল্লাহ তাআলাও তোমার উপর কি হয়ে যাব? অসন্তুষ্ট। কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। বাবা মার খেদমত করতে চায় না, এমন বেয়াদব আছে না নাই? বাবার কথা শুনে না, এমন বেয়াদব আছে না নাই? মার সাথে তুই তুকারি করে, মার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের গায়ে হাত দেয়, এমন বেয়াদব আছে না নাই? জাহান্নামী যদি দেখতে হয় তাকে দেখো, জাহান্নামী যদি দেখতে হয় তার দিকে লক্ষ্য করো, যে তার বাবা মার সাথে বেয়াদবি করে। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, বিবির কথা শুনে মার সাথে বেয়াদবি করছে। কি করছে? নবীর পিছনে নামাজ পড়ছে। লক্ষ্য রাখেন, আপনি মার সাথে বেয়াদবি করেন, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, মার সাথে বেয়াদবি করেন, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, খোদার কসম করে বলি আপনার একটা সেজদাও কবুল হবে না। নবীর সাহাবী যেহেতু তার কালিমা নসিব হইতেছে না, তাহলে আপনি নবীর সাহাবীর তুলনায় কিছুই না। কথা কয় না? জোরে বলতে হবে, কথা ঠিক না ভাই? ঠিক। নবীর সাহাবীর তুলনায় কিছুই না। তুমি হজ করো, দাড়ি রাখো, কোনো লাভ নাই। তোমার জন্য হজ হচ্ছে তোমার মা, তোমার বাবা। আল্লাহ রাসূল বলছেন, কোন সন্তান যদি নেক নজরে তার মার দিকে তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা ভাঙা হজ করছে, হাজি বলতে পারতো না তার দোয়া, তার হজ কবুল হয়েছে কি হয় নাই? বলতে পারবো? কিন্তু আমি নবীর হাদিসকে বিশ্বাস করি। করেন কি করেন না? এতটুকু আমি বিশ্বাস করি, যার ঘরে মা আছে সে যদি মোহাব্বত নিয়ে তার মার দিকে তাকায়, আল্লাহর কসম করে বলি তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে হয়ে যায়। এই হজের সাথে তুমি বেয়াদবি কইরা মক্কায় মদিনায় যাও, কোনো লাভ হইতো না, কোনো লাভ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না, তার মা তাকে মাফ করবে না। রাসূল বলেন, মাফ যেহেতু করবে না, আলকামারকে ধরো, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। যখন আলকামারকে ধরছেন, তার মা সাথে সাথে কান্না করে বলেন, আমার সন্তানকে, আমার মানিককে আমার সামনে আগুনে পড়বা, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আমার আলকামারকে মাফ করে দিয়েছি। যখন মার জবান থেকে বলছেন যে মা আমি আমার সন্তান আলকামারকে মাফ করে দিয়েছেন, সাথে সাথে আলকামার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার জবান থেকে যখন উচ্চারিত হয়েছে আলকামারকে আমি মাফ করে দিছি, তখন আলকামার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি ঈমান নিয়ে মরতে চাই, আমি যদি ঈমান নিয়ে বাঁচতে চাই, তাহলে আমার জন্য জরুরি কর্তব্য হচ্ছে বাবা মার সেবা করা।
বাবা মার সেবা করা, বাবা মার সাথে বেয়াদবি না করা। যদি আমি বাবা মার সাথে বেয়াদবি করি, নামাজ যদি পড়ি, হজ যদি করি, তাহাজ্জুদ যদি পড়ি, আওয়াবিনও যদি পড়ি, এশরাকও যদি পড়ি, 24 ঘন্টা যদি জিকিরের মধ্যে লিপ্ত থাকি, ও দোস্ত, এই জিকিরের মধ্যে লিপ্ত থাকা, এই নামাজ, এই কোরআন তেলাওয়াত, এই দান সদকা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রসুল বলেন, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, ও আমার উম্মত ভালো করে শোনো, তোমার জন্য জান্নাত রেখে দিছে আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে। তোমার জন্য আল্লাহ তাআলা তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিছে। ও দোস্ত, কত বেয়াদবি মার সাথে করি, বেয়াদবি কইরা যদি মার সামনে গিয়ে দাঁড়াইয়া যদি কই, মা ভুল করে ফেলছি, মা মাফ কইরা দেন, মাফ শব্দ আগেই মা জড়াইয়া ধরে বলে, সন্তান কি আর তোর ভুল, কথা ঠিক না বেটি? মা এমন এক জিনিস, যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝে, কথা কোন ঠিক না বেটি? আমার মা নাই, আমি বুঝি মা কত বড় নেয়ামত। যার মা আছে সে বুঝে না মা কত বড় নেয়ামত। যার মা আছে সে যদি বাসায় গিয়ে মার দিকে এক নজর তাকায়, আল্লাহ কয় তোর আমল নামার মধ্যে কবুল হজের নেকি, এই নেকি আমি পাবো না। যাদের মা নাই তারা এই নেকি অর্জন করতে পারবে না, বঞ্চিত হয়ে গেছে। মা বাবার দোয়া হলো কবুল। কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে তার জন্য কবুল। সন্তান যদি বিপদে পড়ে যায়, মা যদি দোয়া করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই দোয়া আমার জন্য নাই। বিপদে পইরা যে মায়ের কাছে গিয়ে বলবো, মা বিপদে পইরা গেছি, দোয়া করেন, বলার সুযোগ নাই। ও দোস্ত, মা এমন এক বড় নিয়ামত, একটু বুঝার চেষ্টা করে দোস্ত। মা এত বড় নিয়ামত, তুমি যদি হাজার কষ্ট দাও, হাজার মাস যদি তুমি মায়ের সাথে কথাবার্তা না বলো, মার সাথে যদি তুমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, একবার যদি মাকে বলো মা, মা বলে আমি 10 বছর 20 বছর কিছু দেখব না, সন্তান নাই আমার বুকে, মা বলবে আমি দেখবো না। ওরে সন্তান, গার ধক্কা দিয়ে আমাকে বের করে দিস, এটা দেখবো না আমি দেখবো না, এটা আমি বরঞ্চ আমি তোর কাছ থেকে একটু মা ডাকটা শুনতে চাই। মা 10 মাস আমাকে আপনাকে সুন্দর করে কি করে লালন পালন করে, প্রস্রাব করি মা পরিষ্কার করে, বাথরুম করি মা পরিষ্কার করে। আমার যখন খিদা লাগে বলতে পারি না মা খিদা লাগছে, কিন্তু যখন আমি কান্না করি মা বুঝতে পারে এটা খিদার কান্না, এটা প্রস্রাব করে দিছে এটার কান্না, এটা পায়খানা করে দিছে এটার কান্না। কে ফিট করছেন ভাই? আল্লাহ ফিট করে দিছেন। ও দোস্ত, যাদের বাবা মা আছে বেয়াদবি কইরো না, মা বাবার খেদমত কইরা জান্নাত উপার্জন করে নাও। আল্লাহ রসুলের যুগে ওয়াইস কলনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছেন, ওগো পয়গম্বর, আমি আমার জীবন দশায় আপনার হায়াত দশায় আছি, আমি করনি এলাকার বাসিন্দা, আপনি আমার কত নিকটবর্তী, আমি চাইলে আপনার কাছে দেখা করতে পারবো, কিন্তু আমার মা অসুস্থ, আমি এখন কি করব? মায়ের খেদমত করব না আপনার দিদারে আসব? আমি সাহাবী হব নাকি মায়ের খেদমত করব? আমি ব্যতীত মায়ের আর খেদমত করার মতো কেউ নাই। আল্লাহ রসুল চিঠি লিখলেন ওয়াইস করনিকে, আল্লাহ রসুল চিঠি লিখলেন, তোমার যখন এখন কর্তব্য হচ্ছে তোমার মায়ের খেদমত করা, আমার দিদার এখন তোমার দরকার নাই, তোমার জন্য বড় দিদার হচ্ছে তোমার মা, তোমার জন্য বড় দিদার হচ্ছে মা। অথচ আল্লাহ রসুল বলেন, ঈমান নিয়ে কেউ যদি আমাকে দেখে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ রসুল বলেন এর থেকে বেশি হচ্ছে তোমার মা। ওয়াইস করনি রসুলকে দেখতে পারে নাই। রসুলের যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা জামা দিছেন, জামা দিয়ে বলেন, ওমর
আমার একটা পাগলা আছে, ওয়েস তার নাম, কর্ণী এলাকার বাসিন্দা। সে তার মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমত করার কারণে আমার সাক্ষাতে আসতে পারে নাই। আমি যদি মারা যাই তাহলে ওয়েস হয়তো পাগলের মতো ছুটে আসবে আমার রোজার পাশে দাঁড়াইয়া চোখের পানি পালানোর জন্য। আমার জুব্বাটা হাদিয়ে দিও, আর তুমি তার কাছ থেকে দোয়া নিও। বলেন না সুবহানাল্লাহ। কাকে বলতেছে জানেন দোয়া নেওয়ার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার ব্যাপারে রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হতো ওমর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমরকে বলতেছেন ওয়াইসের কাছ থেকে দোয়া নিতে। কি নিতে? আল্লাহ রসুল বলতেছেন তার জবানটা এত পবিত্র হয়ে গেছে, এখন সে যার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর এই গনিমত অর্জন করছে তার মার খেদমত করে, বউয়ের খেদমত করে না। কার খেদমত করে? মার খেদমত করে। ও দোস্ত, খেদমত মার করতে চাই না, মায়ের কথা শুনি না, মায়ের কথা ভালো লাগে না। মা যখন একটু বয়স হয়ে যায় মাকে বলি বুড়া, বুড়ি বাবাকে বলি বুড়া। কথা ঠিক না বে ঠিক? অথচ এই বুড়ার বুড়ি আপনার আমার পিছনে শ্রম দিয়েই হয়েছে। কথা ঠিক না বে ঠিক? হাড় ভাঙা মেহনত করছেন, হাড় ভাঙা মেহনত করছেন আমার জন্য। আমার সন্তানের উজ্জ্বল একটা ভবিষ্যৎ চাই, এই জন্য হাড় ভাঙা মেহনত করে সন্তানকে ডাক্তার বানানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, দিন আর রাত দেখে না, সকাল আর সন্ধ্যা দেখে না, যেখানেই টাকা পায় সেখানেই দৌড়ে যায় যে আমার সন্তানের সামনে পরীক্ষার ফি দেওয়া লাগবে 15,000 টাকা, আমি মাসে কামাই মাত্র 10,000 টাকা, কোথা থেকে পাবো? নিজে তেমন ভালো বাজার করে না, বাজার থেকে পচা মাছ, বাজার থেকে পচা সবজি, বাজার থেকে পচা আলু নিয়ে আসে, আর বিবিকে বলে এগুলো থেকে কেটে কেটে রান্না করো। সন্তানকে দিতে হবে মাস শেষে 15,000 টাকা, কোথায় পাবো? আমরা যদি খেয়ে ফেলি তাহলে আমার সন্তানটাকে ডাক্তার কিভাবে বানাবো? কথা বলে ঠিক না বেঠিক? আছে না নাই? দেখেন আপনি প্রত্যেকটা ডাক্তারের পিছনে দেখেন, ইঞ্জিনিয়ার পিছনে দেখেন, এমন হাড় ভাঙা পরিশ্রম করা বাবা মা আছে। আর ওই হতভাগা ডাক্তার হইয়া বুড়া বাবা মাকে পরিচয় দিতে চায় না। আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? সে এখন সাপ হয়ে গেছে, সে এখন সার হয়ে গেছে। মা যদি সন্তানকে বাবা বলে ডাকে তখন বলে ফেলে যে কে তোমার সন্তান, কে তোমার সন্তান? তুমি আমাকে মজলিসের মধ্যে ডাক দিয়ে অপমান করবে না, তোমার সাথে এখন আমার যায় না, তুমি এখন আমার ম্যাচুইট না, তোমার ম্যাচুইট না, তো অতএব তুমি বাসার মধ্যে থাকো, নয়তো তোমাকে এক কাজ করি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সে কোথা থেকে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, এদিকে দেখে। এমন বেয়াদব আছে না নাই? যদি না থাকতো বৃদ্ধাশ্রম হতো। আমার বড় ভাই সাইদুর রহমান সাহেব আসছে, সকলে বলি নারে তাকবীর। সাইদুল ভাইয়ের আগমন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, খুব চমৎকার আলোচনা করে আমিনুল ইসলাম আড়াই হাজারি। যেমন এলেম তেমন তার কণ্ঠ, তেমন তার আলোচনা, যত শুনবেন ততই ভালো লাগবে। আমরা তো তেমন পারি না আলোচনা করতে, আমরা তো তেমন করতে পারি না। এই জন্য হুজুর আসছে, আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। হুজুর বিশাল বড় বড় প্রোগ্রাম করে। আমি হুজুরকে দাওয়াত দিয়ে আনছি আপনাদের জন্য। প্রথম একটা ডেট করছিলাম, মিস্টেক হয়েছে। আবার আমি ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আমার তো লাগবে, আপনারা চাই। ভাই কয় আপনারে দাওয়াত দিতে গিয়ে আমি বিশাল বড় প্রোগ্রাম মিস করছি। আচ্ছা যাও দিমো আর একটা প্রোগ্রাম নাও, আপনার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত। তো ভাই আসতে খুশি না বেজার? আপনারা একটা তাকবীর দিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে বাহিরে জালো। আমাদের স্লোগানই তো ভুল, খালি কে ঘরে জ্বালতে, এলে কিন্তু বাইরে তাস খেলে, গাঞ্জা খায়, মদ খায়, ফেন্সি খায়, বাবাকে অপমান করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।